হ্যালো বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর কি ভিডিও করতে, আশা করি তোমরা সবাই ভালো আছো ও ভালো থাকবে। এই দেখো, আমার এটা হচ্ছে সেই সূর্যমুখী ফুল গাছ। এই দেখো চারা বের হয়েছে, এই দেখো শিকড় দেখতে পাচ্ছ তো। এই গাছগুলো এখন আমি এই গামলার মধ্যে রোপণ করব। এই গামলার মধ্যে আমি মাটি দিয়েছি, গোবর সার, আর কিছু না। এই যে সূর্যমুখী সব চারাগুলো এই যে পরপর সব আমি তুলেছি এই বালির থেকে। এই দেখো নিচে এখনও বালি লেগে আছে, তোমরা দেখতে পাচ্ছ তো। এই দেখো এই চারাগুলো এখন আমি এই গামলার মধ্যে বসাবো, না তো চারাগুলো আমার নষ্ট হয়ে যাবে। এই দেখো 5টা চারা সূর্যমুখী ফুলের বীজের চারা। এটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে এই গাছগুলো যে আমি বীজটা বসিয়েছি ও বের হয়েছে। এখন আমি এই চারাগুলো এখানে বসিয়ে দেবো। এই দেখো প্রথমে এই বড় চারাটি আমি মাঝখানে বসাচ্ছি গামলার। বালি রয়েছে সমেতই আমি বসিয়ে দিলাম, নয়তো শিকড় রয়েছে ছিঁড়ে টিড়ে যায়, সূক্ষ্ম শিকড়। দেখতে পাচ্ছ তো গাছটি রোপণ করছি। আমি হাত দিচ্ছি না, তার কারণ হচ্ছে মাটিটা আমি ভিজিয়ে নিয়েছি আর হেবি নরম, ডাঁটিটা যদি ভেঙে যায় সেই জন্য আমি আস্তে আস্তে করে একটা রডের সাহায্যে আমি মাটিগুলো দিয়ে চেপে দিচ্ছি। দেখো 3টে পরপর আমি বসিয়ে দিচ্ছি, আর 2টো 2 সাইডে বসিয়ে দেবো। এই গামলার মধ্যেই বসিয়ে দেবো। যখন আরও বড় হবে তখন এটা আমি আবার অন্য জায়গায় ট্রান্সফার করবো। আপাতত এই গামলার মধ্যে আমি 5টি চারাই বসিয়ে দিচ্ছি। এই দেখো শিকড়গুলো বালি সমেতে আমি হালকা বালি রয়েছে আমি বসিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে ওইটার মধ্যে আর রাখা যাবে না। এই গামলাটার মধ্যেই আমি বসাচ্ছি যাতে শিকড়টা না ছিঁড়ে যায়, সেটার দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ছিঁড়ে গেলে গাছটি আমার মরে যাবে। এই জন্য অতি সাবধানে আমাকে এই গাছগুলো বসাতে হচ্ছে। 4টে বসানো হয়ে গেছে, আর একটি বসাবো। এটার মুখে এখনও বীজ লেগে আছে, কিন্তু শিকড়টা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। এই জন্যে আমি এটা এখানেই বসিয়ে দিচ্ছি, আস্তে করে বসিয়ে দিচ্ছি যাতে আবার গাছটি ঠিকভাবে বাঁচে, শিকড়টা না ছিঁড়ে যায়। আলতোভাবে বসিয়ে দিতে হবে। হালকা আমার জল দেওয়া আছে, তাও আমার একটু জল দিয়ে দিতে হবে হালকা করে। দেখতে পাচ্ছ তো। এই দেখো বড় গাছটা কীরকম হেলে যাচ্ছে। তা শুকনো মাটি দলা দিয়ে দিলাম। দেখো, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পাশে থাকবে, লাইক করবে ও কমেন্ট করবে।